ওয়েলকাম টু চ্যানেল জিওগ্রাফিকা। আমি কৃষ্ণরুদ্র চলে এসেছি। তোমাদের যে আমরা এসএকিউর যে সেটটি আমরা করেছিলাম, যে ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজটি আমরা চালু করেছি, তার আজকে 5 নম্বরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর আলোচনা নিয়ে। ঠিক আছে, আজকে আমরা যে এসএকিউর 5 নম্বরের সম্ভাব্য কোন প্রশ্নগুলো আসতে পারে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে একটু বিস্তারিত একটু আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক কোশ্চেন পেপারে কি কি আছে। প্রথম যে প্রশ্নটি আছে সেটি আছে এলুভিয়েশন ও ইলুভিয়েশন। আমরা সবাই জানি এলুভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়াটা কি। মৃত্তিকা সৃষ্টির যে ফান্ডামেন্টাল বা মৌলিক প্রক্রিয়া, এই মৌলিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু এলুভিয়েশন এবং ইলুভিয়েশন পড়ে। তাহলে প্রথম আমরা জেনে নেব এলুভিয়েশন প্রক্রিয়াটা কি। এলুভিয়েশন প্রক্রিয়াটা কি? মৃত্তিকার উপরের স্তর থেকে, অর্থাৎ এ স্তর থেকে মৃত্তিকার বি স্তরে যে প্রক্রিয়ায়, অর্থাৎ মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরে যান্ত্রিক বা রাসায়নিক মিলিতভাবে যখন দ্রবণ কার্যের মাধ্যমে বা অনুশ্রবণের মাধ্যমে উপর থেকে খনিজ পদার্থগুলো এ স্তর থেকে বি স্তরে স্থানান্তরিত হয়, এই স্থানান্তরণ প্রক্রিয়াটাকে কি বলা হয়? এলুভিয়েশন। এ থেকে বি স্তরে যে প্রক্রিয়ায় খনিজ পদার্থ স্থানান্তরিত হয়, সেটা যান্ত্রিক হতে পারে, সেটা রাসায়নিক হতে পারে, বা যান্ত্রিক রাসায়নিক উভয় হতে পারে, তার ভাবে যে স্থানান্তরিত হচ্ছে, স্থানান্তরণের প্রক্রিয়াটাকে কিন্তু বলা হয় এলিভেশন। এটি একটি মৃত্তিকার ফান্ডামেন্টাল বা মৌলিক প্রক্রিয়া। বাস এইটুকু লিখলেই হবে, এটি মৃত্তিকার একটি ফান্ডামেন্টাল বা মৌলিক প্রক্রিয়া। ক্লিয়ার? ইলুভিয়েশন কি জিনিস? ইলুভিয়েশন হচ্ছে যে প্রক্রিয়ায় এ স্তর থেকে আগত বিভিন্ন খনিজগুলি যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়া বি স্তরে এসে সঞ্চিত হয়, অর্থাৎ সঞ্চয়ন প্রক্রিয়া। সঞ্চয়ন, এটা আমরা এমসিকিউর ক্ষেত্রে বারবার আলোচনা করেছি। সঞ্চয়ন প্রক্রিয়া হচ্ছে ইলুভিয়েশন। ইলুভিয়েশন ভালো করে মনে রাখতে হবে, ইলুভিয়েশন সঞ্চয়ন প্রক্রিয়া। আর স্থানান্তরণ যে প্রক্রিয়াটা আছে সেটাকে বলা হচ্ছে এলুভিয়েশন। মনে রাখতে হবে ভালো করে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি আছে? সেকেন্ড প্রশ্ন আছে মৃত্তিকার পরিলেখ আর হরাইজন। তাহলে মৃত্তিকার পরিলেখ আর হরাইজনের ক্ষেত্রে আমরা কি বলবো? একটি আদর্শ মৃত্তিকার দ্বিস্তর, অর্থাৎ আদি শিলা থেকে মৃত্তিকার ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত, আদি শিলা থেকে মৃত্তিকার ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত বিভিন্ন সমসত্ব স্তর বা হরাইজনকে নিয়ে, যে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত হরাইজনকে নিয়ে যে উলম্ব প্রস্থচ্ছেদ গঠিত হয়, সেই উলম্ব প্রস্থচ্ছেদটিকেই কিন্তু বলা হয়, আমাদের কি বলা হয়? পরিলেখ। মৃত্তিকার পরিলেখ তাহলে কি বলা হয়? মৃত্তিকার আদি শিলা থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, আদি শিলার উপর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত সমসত্ব স্তরগুলির যে উলম্ব প্রস্থচ্ছেদ, কথাটার মধ্যে কিন্তু লিখতে হবে, এই কথাটা লিখতে হবে, সমসত্ব বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন স্তরগুলির উল্লম্ব প্রস্থচ্ছেদ, এই কথাটা কিন্তু বলতে হবে। বিজ্ঞানী ডকুচেভ কিন্তু এই মৃত্তিকা পরিলেখের একটা সংজ্ঞা মোটামুটি উনি দিয়েছেন। কি বলা হচ্ছে মৃত্তিকা পরিলেখের সংজ্ঞায়? মৃত্তিকার আদি শিলা থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত বিভিন্ন সমসত্ব বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন স্তরগুলির উলম্ব প্রস্থচ্ছেদকে বলা হচ্ছে মৃত্তিকার পরিলেখ। আর হরাইজন কি? হরাইজন হচ্ছে মৃত্তিকা পরিলেখের মধ্যে অবস্থিত একটি সমসত্ব রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্যযুক্ত স্তরকেই কিন্তু বলা হচ্ছে হরাইজন। কথাটা কিন্তু মনে রাখতে হবে যে পরিলেখ হচ্ছে অনেকগুলি হরাইজনের মিলিত রূপ, আর হরাইজন হচ্ছে পরিলেখর একটি অংশ, যার নির্দিষ্ট অংশ থেকে আরেকটি অংশের কিন্তু বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এ স্তরের সাথে বি স্তরের পার্থক্য আছে, বি স্তরের সাথে সি স্তরের পার্থক্য আছে, সি স্তরের সাথে নিচে ডি স্তরের তো পার্থক্য থাকবেই, কেননা ডি স্তর হচ্ছে আদি লেয়ার, এটাকে ডি স্তর বা আর লেয়ারও বলা হয়।
অর্থাৎ তাহলে হরাইজনে আমরা কি দিলাম? হরাইজন হলো মৃত্তিকার পরিলেখের মধ্যে অবস্থিত একটি সমসত্ব বৈশিষ্ট্যযুক্ত স্তর। তাহলে মৃত্তিকার হরাইজন কাকে বলে? মৃত্তিকার হরাইজন হলো মৃত্তিকা পরিলেখের মধ্যে অবস্থানকারী একটি সমসত্ব স্তর, যার প্রত্যেকটি স্তরের বৈশিষ্ট্য প্রত্যেকের থেকে আলাদা। এই একটি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত পাতলা স্তরকে, যেগুলো সমসত্ব বৈশিষ্ট্যধর্মী, তাকে কিন্তু বলা হচ্ছে মৃত্তিকার হরাইজন। ওয়ার্ডগুলো কিন্তু মানে সমসত্ব বৈশিষ্ট্যযুক্ত বিভিন্ন স্তরগুলি নিয়ে মৃত্তিকা গঠিত, যার একটি স্তরকে কিন্তু বলা হয় হরাইজন। পরের প্রশ্ন, হার্টপ্যান এবং ডিউরিকাস্ট কি আর হিউমিফিকেশন। হার্টপ্যান, ডিউরিকাস্ট এবং হিউমিফিকেশন। এই হার্টপ্যান, হিউমিফিকেশন কি? হিউমিফিকেশনটা কি? হিউমিফিকেশন হচ্ছে মৃত্তিকার, যে আমরা এলুভিয়েশন যে পড়লাম, হিউমিফিকেশন, এলুভিয়েশন এই তিনটে প্রক্রিয়ায় মৃত্তিকার হচ্ছে কিন্তু ফান্ডামেন্টাল বা মৌলিক প্রক্রিয়া। অর্থাৎ যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরে থাকা কাঁচা জৈব পদার্থ বিভিন্ন কারণে জারিত হয়ে বা বিশ্লিষ্ট হয়ে হিউমাসে কনভার্ট হয়, বা একটি কঠিন কোলয়েড জাতীয় পদার্থে বা পচন প্রতিরোধী পদার্থে কনভার্ট হয়, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। তাহলে হিউমিফিকেশন প্রক্রিয়া কাকে বলছে? হিউমিফিকেশন প্রক্রিয়া হলো মৃত্তিকার উপরে থাকা জৈব পদার্থকে বিভিন্ন অণুজীব দ্বারা বিশ্লিষ্টকরণের ফলে যে কেলাসীন কালো রঙের জটিল কোলয়েড ধর্মী পদার্থ বা হিউমাস তৈরি হয়, অর্থাৎ হিউমাস তৈরির প্রক্রিয়াকে কিন্তু বলা হচ্ছে হিউমিফিকেশন। এটি মরু অঞ্চলের হিউমিফিকেশন, আম্লিক হিউমিফিকেশন, আর্দ্র অঞ্চলের হিউমিফিকেশন, এই সমস্ত প্রক্রিয়ায় কিন্তু বিভক্ত। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলছে? হার্টপ্যান এবং ডিউরিকাস্ট কি? প্রথমে জানতে হবে ডিউরিকাস্ট কি জিনিস। ল্যাটেরাইট মৃত্তিকাতে কিন্তু ডিউরিকাস্ট গঠিত হয়, আর হার্টপ্যান গঠিত হয় কিন্তু পটজল মাটিতে। পটজল মাটিতে গঠিত হয় হার্টপ্যান, এবং ডিউরিকাস্ট গঠিত হয় কোথায়? ডিউরিকাস্ট কিন্তু গঠিত হয় আমাদের কোথায়? ল্যাটেরাইট। ডিউরিকাস্ট আমাকে পরীক্ষার সময় লিখতে হবে ডিউরিকাস্ট কাকে বলে। তাহলে আমি পরীক্ষার সময় কি লিখবো? ডিউরিকাস্টে আমরা লিখবো মৃত্তিকার, ল্যাটেরাইট মৃত্তিকার বিস্তরে যে অদ্রবণীয় প্যান বা অদ্রবণীয় লৌহ জাতীয় পদার্থের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড এবং সেস্কু অক্সাইডের মিলনের ফলে বা জারণের ফলে যে কঠিন অদ্রবণীয় একটি শক্ত স্তর তৈরি হয়, সেই স্তরটিকে কিন্তু বলা হচ্ছে ডিউরিকাস্ট। এখানে কি বলছে? হার্টপ্যান কাকে বলে? তাহলে হার্টপ্যান হচ্ছে কোন মাটিতে দেখা যায়? হার্টপ্যান দেখা যায় পটজল মাটিতে। পটজল মাটিতে জৈব অম্লর বেশি থাকার কারণে, তার কারণ গাছের পাতা যেগুলো পরে সেগুলো আম্লিক ধর্মী হওয়াতে, জৈব অম্লের প্রভাবে মৃত্তিকার উপরের স্তর থেকে অ্যালুমিনিয়াম এবং লৌহ কণা কিন্তু জারিত হয়ে নিচের স্তরে চলে আসে। ফলে মৃত্তিকার উপরে কিন্তু ধূসর সিলিকন অক্সাইড পড়ে থাকে, ফলে উপরটা ধূসর হয়ে যায়, জন্য নাম পটজল। এবং নিচে যে আমার যে অ্যালুমিনিয়াম এবং লৌহ কণা চলে আসলো, এই অ্যালুমিনিয়াম এবং লৌহ কণা সেস্কু অক্সাইডের সাথে জারিত হয়ে যায়, এবং জারিত হয়ে মৃত্তিকার বিস্তরে যে ক্যাটায়ন এবং সেস্কু অক্সাইড মিলিত হয়ে যে একটি অদ্রবণীয় স্তর গঠন করে পটজল মাটিতে, সেই অদ্রবণীয় স্তরটাকে কিন্তু বলা হয় হচ্ছে হার্টপ্যান। তোমরা এটা বইয়ে দেখে নেবে, দুটো কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিউরিকাস্ট কোন মাটিতে গঠিত হয়? ল্যাটেরাইট মাটিতে। হার্টপ্যান কোথায় গঠিত হয়? হার্টপ্যান কিন্তু গঠিত হয় পটজলে। পরের প্রশ্ন বলছে কঙ্কালসার মৃত্তিকা কাকে বলে? তাহলে কঙ্কালসার মৃত্তিকা হচ্ছে অতিরিক্ত ঢালু জমিতে, যেখানে পৃষ্ঠ প্রবাহের পরিমাণ বেশি, সেখানে মৃত্তিকার কোনো স্তর কিন্তু স্থায়ী হতে পারে না, এবং স্থায়ী না হওয়ার জন্য তার রেজাল্ট কি হয়? তার রেজাল্ট এরকম দাঁড়ায়, স্থায়ী না হওয়ার জন্য মৃত্তিকা স্তরগুলো কিন্তু অপরিণত থাকে এবং নবীন থাকে, এবং সেখানে বিভিন্ন রকমের নুড়ি, কাকর, বালি জমে পরপর স্তর অনুযায়ী জমা হতে থাকে, কিন্তু পরিণত মৃত্তিকার গঠন তৈরি করতে পারে না। এই ধরনের মৃত্তিকাকে কিন্তু বলা হয় কঙ্কালসার মৃত্তিকা। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন বলছে সোলাম কাকে বলে? সোলাম কি জিনিস? সোলাম হচ্ছে মৃত্তিকার উপরের স্তর থেকে, অর্থাৎ মৃত্তিকার এ স্তর এবং বি স্তর, অর্থাৎ উর্বর এ স্তর। কেন উর্বর বললাম? কেননা মৃত্তিকার উপরের স্তরে ও স্তরটা এর মধ্যে পড়ে যায়, ও স্তরের জৈব পদার্থ এবং এ স্তর থাকে। এই মৃত্তিকার এ স্তর এবং বি স্তরকে
একত্রে কিন্তু বলা হচ্ছে মৃত্তিকার সোলাম। সোলাম বা মৃত্তিকা দেহ, এই অংশটাতে মূল অ্যাক্টিভিটি গুলো হয়, এর জন্য এই অংশটাকে সোলাম বলা হয়। তাহলে পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে ডাফ ও মাল কি? তাহলে ডাফ ও মাল হচ্ছে, ডাফ কথাটার সাথে যুক্ত রাখতে হবে সরল বর্গীয় কথাটাকে যুক্ত রাখতে হবে, এবং মাল এই কথাটার সঙ্গে কিন্তু যুক্ত রাখতে হবে পর্ণমোচী। তাহলে কোথায় মাল পাওয়া যায়? পর্ণমোচী অরণ্যে মাল, MU মাল। অর্থাৎ মৃত্তিকার যে আমরা উপরে যে স্তরটা আমরা তৈরি করলাম, এই যে উপরে যে একটা জৈব পদার্থের স্তর তৈরি করলাম, সরলবর্গীয় অরণ্যে মৃত্তিকার O0 স্তর বা ও স্তরে যে জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে বা অর্ধ বিয়োজিত যে একটা পাতার স্তরের বা জৈব পদার্থের সঞ্চয় তৈরি হয়, সেই সরলবর্গীয় অঞ্চলে সেই পাতার যে জৈব পদার্থের স্তরটা, সেই স্তরটাকে কিন্তু বলা হচ্ছে ডাফ। এবং এই একই জিনিস যখন পর্ণমোচী অরণ্যে হচ্ছে, জৈব পদার্থের স্তর মৃত্তিকার উপরের স্তরে যে জৈব পদার্থের স্তর তৈরি হচ্ছে পর্ণমোচী অরণ্যে, সেটাকে কিন্তু বলা হচ্ছে মাল। কি বললাম? পর্ণমোচী অরণ্যে মাল এবং সরলবর্গীয় অরণ্যে কিন্তু বলা হচ্ছে ডাফ। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে কৈশিক প্রক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন কাকে বলে? প্রক্রিয়া ক্যাপিলারি প্রসেস কাকে বলে? ক্যাপিলারি অ্যাকশন বা কৈশিক প্রক্রিয়া হচ্ছে মৃত্তিকার ভেতরে এমন একটি প্রক্রিয়া যেটি অভিকর্ষের বিপরীতে কাজ করে মৃত্তিকার উপরের স্তরকে সিক্ত রাখে, সেই প্রক্রিয়াটাকে কিন্তু বলা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। যার মধ্যে যেটি কোন কোন প্রক্রিয়ার ফলশ্রুতি? যেটি মৃত্তিকার মধ্যে থাকা পৃষ্ঠটান, সংশক্তি এবং আসঞ্জন বলের প্রভাবে কিন্তু কৈশিক প্রক্রিয়া হয়। এটি মৃত্তিকার স্তরে কিন্তু থেকেই কিন্তু জলটা কৈশিক দলের মাধ্যমে উপরে উঠে আসে। ক্লিয়ার? পরের প্রশ্ন কি বলছে? মলিসোল, জেলিসোল, অ্যান্টিসোল এবং ভার্টিসোল। তাহলে মলিসোল কি জিনিস? মলিসোল হচ্ছে চার্নোজেম অঞ্চলে যে ঝুরঝুরে যে উর্বর মৃত্তিকা দেখা যায়, চার্নোজেম অঞ্চল অর্থাৎ নাতিশীতোষ্ণ আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলের কথা বলা হচ্ছে। চার্নোজেম অঞ্চলে মৃত্তিকার যে ঝুরঝুরে একটা মৃত্তিকার প্রভাব যে দেখা যায়, সেই চার্নোজেম অঞ্চলে উর্বর ঝুরঝুরে এবং পরপর উন্নত পরিলেখযুক্ত মৃত্তিকাকে কিন্তু বলা হয় হচ্ছে মলিসোল। জেলিসোল কি? অত্যন্ত নবীন মৃত্তিকা এবং অতিরিক্ত ঠান্ডা বা তুন্দ্রাযুক্ত অঞ্চলে যে মৃত্তিকা স্তরের মধ্যে বরফের সঞ্চয় দেখা যায় এবং নবীন এবং অপরিণত মৃত্তিকা দেখা যায়, তাকে বলা হচ্ছে জেলিসোল। অ্যান্টিসোল কথা বলে লোয়েস এবং পলি মৃত্তিকার উদাহরণ হচ্ছে অ্যান্টিসোল। অ্যান্টিসোল মানে যে মৃত্তিকা বয়সে নবীন এবং সৃষ্টি হয়েছে এবং যার মধ্যে কোনো উন্নত পরিলেখ গঠন হতে পারেনি, সেই তাকে বলা হচ্ছে অ্যান্টিসোল। ভার্টিসোল কাকে বলা হয়? ভার্টিসোলের কথার অর্থ হচ্ছে উল্টানো মৃত্তিকা। উল্টানো মৃত্তিকা মানে যেই সমস্ত মৃত্তিকার মধ্যে মন্ট মেরিলোনাইট জাতীয় কাদা কণার অস্তিত্ব থাকে, ভালো করে মনে রাখতে হবে, মন্ট মেরিলোনাইট জাতীয় কাদা কণার অস্তিত্ব থাকে, এবং যেই মৃত্তিকা অতিরিক্ত জলের প্রভাবে নরম এবং জলহীন বা শুষ্ক অবস্থায় অতিরিক্ত শক্ত হয়, তাকে বলা হয় ভার্টিসোল। উদাহরণ হচ্ছে ভারতবর্ষের কৃষ্ণ মৃত্তিকা। ক্লিয়ার? মনে রাখতে হবে মলিসোল চার্নোজেম মৃত্তিকা, জেলিসোল তুন্দ্রা মৃত্তিকা, অ্যান্টিসোল লোয়েস বা পলি মৃত্তিকা, ভার্টিসোল কিন্তু কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকা শ্রেণীবিভাগ করো। রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকাকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় পেডোক্যাল মৃত্তিকা, একটাকে বলা হয় পেডালফার মৃত্তিকা। কি বললাম? একটাকে বলা হচ্ছে পেডোক্যাল মৃত্তিকা, একটাকে বলা হচ্ছে পেডালফার মৃত্তিকা। মনে রাখতে হবে পেডোক্যাল মৃত্তিকা কি মৃত্তিকা? পেডোক্যাল মৃত্তিকা হচ্ছে এমন একটি মৃত্তিকা যেখানে বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীভবন প্রক্রিয়া বেশি হওয়ার জন্যও মাটির নিচ থেকে কৈশিক প্রক্রিয়ায় খনিজ পদার্থগুলো মৃত্তিকার উপরে এসে জমা হয়, বিশেষ করে ক্ষারকীয় পদার্থগুলো জমা হয়ে যে ক্ষারধর্মী মৃত্তিকা সৃষ্টি করে, তাকে বলা হচ্ছে পেডোক্যাল। দুখানা প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে। রাসায়নিক, পরের প্রশ্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ভিত্তিতে মৃত্তিকার, একটাকে বলা হচ্ছে পেডোক্যাল। পেডোক্যাল তাহলে পেড প্লাস ক্যাল মানে ক্যালসিয়ামের অস্তিত্ব দেখা যাচ্ছে, আর পেড আল ফার মানে পেড প্লাস আল প্লাস ফার, আল ফর অ্যালুমিনিয়াম, এফিআর ফর ফেরাস। অর্থাৎ এটি একটি আম্লিক মৃত্তিকা, এটি একটি ক্ষারকীয় মৃত্তিকা। অর্থাৎ পেডালফার মৃত্তিকার সময় কি হয়? যে সমস্ত জায়গায় বাষ্পীভবনের পরিমাণ কম এবং বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সেই সমস্ত জায়গায় মৃত্তিকার উপরের স্তর থেকে অ্যালুমিনিয়াম এবং আমাদের যে ফেরাস আছে, সেই ফেরাসটা কিন্তু সিলিকা অপসারিত হয়ে গেল পরে এটা থেকে যাবে, মৃত্তিকার উপরের স্তরটা কিন্তু আম্লিক ধর্মী হয়। এই ধরনের মৃত্তিকাকে কিন্তু বলা হয় হচ্ছে পেডালফার মৃত্তিকা, যেমন কিন্তু পটজল মৃত্তিকা। আর এটা কিন্তু স্যালিনাইজেশন প্রক্রিয়া, ক্ষারকীয় মৃত্তিকা, সোলানাইজ মৃত্তিকা, সোলানচাক মৃত্তিকা, চার্নোজেম মৃত্তিকা, এগুলো কিন্তু সব পেডোক্যাল মৃত্তিকার উদাহরণ। পরের প্রশ্ন, আঞ্চলিক এবং আন্তঃআঞ্চলিক মৃত্তিকা উদাহরণ কি?
বলয়িত মৃত্তিকা। আঞ্চলিক মানে যে মৃত্তিকাতে জলবায়ু এবং জীবজগতের প্রভাবে সারা পৃথিবী জুড়ে পূর্ব পশ্চিমে এবং নির্দিষ্ট অক্ষাংশ জুড়ে একই জলবায়ু অবস্থানের ফলে যে মৃত্তিকা তৈরি হয় তাকে কিন্তু বলা হয় হচ্ছে আঞ্চলিক মৃত্তিকা। অর্থাৎ মনে রাখতে হবে সারা পৃথিবী জুড়ে বলয় আকারে পূর্ব পশ্চিমে জলবায়ু এবং জীবজগতের প্রভাবে যে মৃত্তিকা তৈরি হয় তাকে বলা হয় আঞ্চলিক মৃত্তিকা, যেমন ল্যাটেরাইট মৃত্তিকা, যেমন পর্জল মৃত্তিকা, যেমন চায়নোজেম মৃত্তিকা। আন্তঃ আঞ্চলিক মৃত্তিকা কাকে বলে? যে মৃত্তিকাতে জলবায়ু এবং জীবজগতের প্রভাব থাকছে না, থাকছে কি লোকাল প্রভাব, অর্থাৎ লোকাল জলবায়ু, আদি শিলা, রিলিফ বা ভূপ্রকৃতি, এই সমস্ত জিনিসের প্রভাবে যে মাটি তৈরি হয় তাকে বলা হয় কিন্তু আন্তঃ আঞ্চলিক মৃত্তিকা। যেমন আমাদের উদাহরণ হচ্ছে রেন্ডজিনা মৃত্তিকা, যেমন আমাদের উদাহরণ হচ্ছে রেন্ডজিনা মৃত্তিকা। পরের প্রশ্ন কি আছে? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? যে মৃত্তিকাতে অতিরিক্ত পরিমাণ লবণ থাকার প্রভাবে পরিমাণ মতো জল থাকা সত্ত্বেও গাছের পক্ষে সম্ভব হয় না সেই মৃত্তিকাকে গ্রহণ করার, সেই মৃত্তিকাকে কিন্তু বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। যেখানে লবণাম্ব উদ্ভিদ জন্মায় সেখানে কিন্তু শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা জন্মায়। অর্থাৎ মাটিতে উপযুক্ত পরিমাণ জল থাকা সত্ত্বেও অতিরিক্ত লবণ বা NaCl এর উপস্থিতির কারণে কি হয়, গাছের পক্ষে সম্ভব হয় না সেই মাটিটাকে জলটাকে গ্রহণ করার। যে মৃত্তিকাতে এই ধরনের কন্ডিশন দেখা যায় তাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। পরের প্রশ্ন কি আছে? বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের মৃত্তিকা, তাও তার উদাহরণ। এটা কিন্তু আমাদের দেখতে হবে যে কোন অঞ্চলে কোনটা। যেমন আমি চায়নোজেম অঞ্চলে, চায়নোজেম কি ধরনের অঞ্চল জানি আমি, নাতিশীতোষ্ণ অঞ্চলে চায়নোজেম, যেটা ল্যাটেরাইট মৃত্তিকা, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা, পর্জল মৃত্তিকা, এই উদাহরণটা কিন্তু আমরা দেখতে পাবো বিভিন্ন জলবায়ু অঞ্চল। পরের কোশ্চেন কি বলছে? পরের যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটি বলছে সয়েল ক্যাটেনা কাকে বলে? সয়েল ক্যাটেনা হচ্ছে এমন একটি মৃত্তিকা বা এমন একটি মৃত্তিকার গঠন, সেখানে কি দেখা যায়, ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খল। অর্থাৎ কোনো একটি অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা এবং উদ্ভিদ এবং ভূপ্রকৃতির তারতম্যের প্রভাবে একটি নির্দিষ্ট ঢালযুক্ত অঞ্চলে ঢালের বিভিন্ন অংশে যে বিভিন্ন ধরনের মৃত্তিকার গঠন দেখা যায়, বিভিন্ন ঢালে বিভিন্ন রকম মৃত্তিকার যে গঠন দেখা যায়, এই শৃঙ্খলিত গঠনটাকে কিন্তু বলা হয় হচ্ছে সয়েল ক্যাটেনা। পরের প্রশ্ন কি বলছে? স্যালিনাইজেশন এবং অ্যালকালাইজেশন। স্যালাইন এবং অ্যালকালাইন এই দুটো কথা। স্যালাইন মাটি যে প্রক্রিয়ায় গঠিত হয় তাকে বলা হয় স্যালিনাইজেশন। অ্যালকালাইন বা অ্যালকোলি মাটি যেটাতে গঠিত তাকে বলা হচ্ছে অ্যালকালাইজেশন। মনে রাখতে হবে মৃত্তিকার উপরের স্তরে পৃষ্ঠটান তৈরি হলে মৃত্তিকার নিচ থেকে আদিশিলা থেকে লবণ উপরে উঠে এসে মৃত্তিকার উপরের স্তরকে কিন্তু ক্ষারকীয় করে দেয় এবং সাদা রঙের লবণের সঞ্চয় দেখা যায়। সেই যে প্রক্রিয়া মৃত্তিকার নিচের স্তর থেকে কৈশিক প্রক্রিয়ায় লবণ জলের সাথে মিশে ভূপৃষ্ঠের উপরে এসে সাদা রঙের একটি ক্ষারকীয় মৃত্তিকা স্তর গঠন করে বা সাদা ক্ষারকীয় মৃত্তিকা তৈরি করে, তাকে কিন্তু বলা হয়, সেই প্রক্রিয়াকে কিন্তু বলা হয় স্যালিনাইজেশন। ঠিক তার উল্টো প্রক্রিয়া, মৃত্তিকার মধ্যে যদি সোডিয়াম আয়নের প্রাধান্য বেড়ে যায়, অর্থাৎ তাহলে কাদা কণাগুলোকে কিন্তু বিশ্লিষ্ট করে দেয় এবং কালো ক্ষারকীয় মৃত্তিকা সৃষ্টি করে। এই কালো ক্ষারকীয় মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে কিন্তু বলা হয়, অর্থাৎ সোলাঞ্চাক এবং সোলানেজ মৃত্তিকা, একটাতে বল সোলাঞ্চাক মৃত্তিকা তৈরি হয়, একটাতে বলা হয় সোলানেজ মৃত্তিকা তৈরি হয়। মনে রাখতে হবে যে প্রক্রিয়ায় ব্ল্যাক অ্যালকোলি মৃত্তিকা তৈরি হয় বা কালো ক্ষারকীয় মৃত্তিকা তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যালকালাইজেশন। এই প্রক্রিয়ায় সোডিয়াম আয়নের প্রাধান্যের জন্য মৃত্তিকার উপরে স্থানে থাকা কাদা কণা বিশ্লিষ্ট হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে মৃত্তিকার প্রত্যেকটা গ্যাপ পূর্ণ করে দেয় এবং জলকে কিন্তু উপর থেকে নিচে আসতে বাধা দেয়। ফলে কি হয়, মৃত্তিকার কণার গায়ে কিন্তু একটি কালো রঙের আস্তরণ তৈরি হয় এবং ব্ল্যাক অ্যালকোলি মৃত্তিকা তৈরি হয়। এই প্রক্রিয়াটিকে কিন্তু বলা হয় অ্যালকালাইজেশন। আর আদি শিলা কাকে বলে? যে শিলা বা আদি শিলা বা দ্বিস্তর বা 8 স্তর, আদি শিলা হচ্ছে এমন একটি শিলা যে স্তরের উপরে রেগোলিথ গঠন হয় এবং যে স্তরটাতে কি হয়, বিভিন্ন রকমের আবহবিকারের ফলে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে পদার্থ ওখানেই পড়ে থাকে এবং রেগোলিথ গঠনের পরে যেখান থেকে মৃত্তিকা সৃষ্টি হয়। অর্থাৎ আদি শিলা বিশ্লিষ্ট হয়ে কিন্তু মৃত্তিকা সৃষ্টি হয়। অর্থাৎ যে শিলা আবহবিকার এবং ক্ষয়ীভবন এবং বিভিন্ন রকমের প্রক্রিয়ার প্রভাবে বিশ্লিষ্ট হয়ে রেগোলিথ গঠনের মাধ্যমে মৃত্তিকা সেই শিলাকে কিন্তু বলা হয় আদি শিলা, বা যেই স্তর শিলা থেকে মৃত্তিকার বৈশিষ্ট্য কিন্তু নির্ধারিত হয়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে এসএকিউর সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখতে থাকো, সঙ্গে থাকো চ্যানেল জিওগ্রাফিকা। থ্যাংক ইউ।